বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক যুবক, পাও দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলতাম, আর আমার নবীর কলিজায় দাড়িতে অস্ত্র লাগায়া কষ্ট দিস না রে বাবা। তাকায় দেখ, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা। তুমি বলো আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও কেন নামাজ পড়ো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িওয়ালারও অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, যে কারণে বয়ান তোমার কলবে ঢুকে না। তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকায়, তালাশ করলে পাওয়া যায়, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? সন্তান ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে কখনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, কোনো মা বাবা যেন কষ্ট না পায়। এই 3 জায়গায় যদি কোনো সন্তান বেয়াদবি করে, মরার আগে ধ্বংস চলে আসবে। মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া চলে আসে, হাত উঠাইয়া বলা লাগবে না ওরে ধ্বংস করো। মনে কষ্ট আছে, নিঃশ্বাস ফেলে যদি বলে আহ, এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, কপাল শেষ। ওলামায়ে কেরামের বরদোয়া, মা বাবার বরদোয়া যদি লেগে যায়, কপাল নষ্ট হয়ে যাবে। এজন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হও। আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালায়ে যেতে হবে। ডাক্তার হও, কি হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? কয়েকদিন আগের ঘটনা মনে হয় এখনো
এক মাসের বেশি হয় নাই, বিদেশ থেকে টাকা স্বর্ণ অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে। নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো। বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা, এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকার গুলো নিয়ে কাঁদে, হে মালিক, মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দে কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ, আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল, আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? চোখের সামনে হিসাব মিলাও, কত তোমার বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবা কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজা না পড়ায়া যাবেন না। কাউকে পাঠাবে বাজারে, যাও সাদা কাফন কিনে আনো। কেউ বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো। কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়ে তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন, মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো, দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখন কি তওবা করবা না? যদি আল্লাহর মহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠ বড় লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। অন্তর ভরে যদি তওবা করতে পারো, জীবনের দরজা খুলিয়া যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। আল্লাহ বলে বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহর কাছে হেদায়েতের দরজা চাও, আল্লাহর কাছে বলো হে মালিক আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه